হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক নমস্কার জানিয়েছি। আপনারা সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। দেখতে থাকুন, আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা সবাই দেখছেন তো আমি কি কাটছি। গেন্ডার মাংসের ঝোল করব। এখন আমি গেন্ডার মাংসটা কেটে নিচ্ছি। যা যা ফালাতে হয় ওর মুখের এসব ফালিয়ে ওই সাদা অংশটা আমি খালি নেব, নিয়ে ভালো করে গরম জলে আমি ধোবো। লবণ দিয়ে গরম জলটা একটু ফুটিয়ে নেব, তার ভিতরে মাংসগুলো দিয়ে আমি ধুয়ে নেব। দেখো আমি কাটতে কাটতে চলে এসেছি ধুয়ে রান্না করতে। এখন আমি জিরে বেটে নেব। তেলের উপরে আলু দিয়েছি, কড়াইতে আলু দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। এখানে আমি জিরেটা বেটে নিয়েছি, জিরে আর একটা দিয়েছি। জিরেটা বাটা হলে আমি এর ভিতরে আদা, রসুন আর পেঁয়াজ আর আদা দিয়ে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে আমি মাংসটা এবার মাখিয়ে নেব মশলা দিয়ে। গোটা পেঁয়াজ দিয়েছি, গোটা টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি, হলদি, লবণ, লঙ্কা দিয়েছি, একটু পরিমাণ মতন সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে মধ্যে কিছু সোডাবি দিয়েছি। তোমরা চেলে দিতে পারো, না বি দিতে পারো। এবার আমি কড়াইতে গরম তেল দেবো। গরম তেল দিয়ে জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা একটা, গোলমরিচ একটা দিয়ে গরম করে নেব। এই দেখো, তার ভিতরে মাখাতে মাখাতে আমার বর যেন কি একটা বলছে, এসে খালি রান্নার সময় ডিস্টার্ব করছে। এবার আমি তেলে ছেড়ে দিলাম, দিয়ে কিছু সময় কষিয়ে নেব। কিছু সময় কষিয়ে নেওয়ার পরে ওটা একটু ঢেকে দিয়ে দেবো, যেন মাংসটা একটু সিদ্ধ হয়। হতে থাকুক, তার ভিতরে আমি একটু ঘুরে ঘুরে আসছি ঢেকে দিয়ে। আমি ঘুরে চলে এসেছি, এর ভিতরে আলু দিয়ে একটু সময় কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, সরি ঝোল বলে দিচ্ছি আমি। জল দিয়ে কিছু সময় ফুটিয়ে তারপর গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব। এবার এটা ফুটতে থাকুক, আমি একটু ঘুরে টুরে আসি ঢেকে দিয়ে। দেখো আমার রান্নাই হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে আলু দুটো ভেঙে দিয়ে নিয়ে এসেছি, এখন খাচ্ছি। খুব ভালো হয়েছে। তোমরা সবাই যে যে আমার ভিডিও দেখছো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো।